হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা কটেক্সের নতুন একটা বেস্ট শিওর শর্ট স্ট্র্যাটেজি নিয়ে আসলাম। মানে ভাই পুরা আগুন একটা স্ট্র্যাটেজি। কারণ এই স্ট্র্যাটেজিটা রিসেন্ট টাইমে অনেক বড় বড় ট্রেডাররা ইউজ করতেছে। পুরা হ্যাকের মতো ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট দুইটা পুরা হ্যাকের মতো পুরো ওপি লেভেলে কোপ দিতে পারবেন। অনেকে বোঝে না, বলে না যে ভাই এতগুলো ট্রেড করে 10টা থেকে 10টায় প্রফিট করে লিডার বোর্ডে চলে যায়। কীভাবে লিডার বোর্ডে চলে যাওয়া? অবশ্যই তাদের কাছে কিছু না কিছু আছে। সেটা আমি আজকে পাস করব, সিক্রেট একটা স্ট্র্যাটেজি। এটা অনেক দিন ধরেই চলতেছিল, কিন্তু আমার জানা ছিল না। তো যেহেতু এটা জানতে পারছি, তো ভাবলাম আপনাদের সামনে এটা শেয়ার করে দিই। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটু ভিডিওটা দেখেন, আর আমাদের ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবেন যদি আপনাদের কোনো উপকারে আসে, ঠিক আছে? আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিছু না কিছু শেখানোর চেষ্টা করতেছি। তো যেগুলো শিওর স্ট্র্যাটেজি থাকে, যেগুলো ভালো কাজ করে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনারা ডেমোতে প্র্যাকটিস করেন, যদি ভালো লাগে, তাহলে আপনারা এগুলোর ট্রেড করতে পারেন, ঠিক আছে? তো আমি বলবো যে এই স্ট্র্যাটেজিটা মারাত্মক একটা স্ট্র্যাটেজি, খুবই ভালো কাজ করতেছে রিসেন্ট টাইম সময়ে। এটা যদি কতদিন চলবে সেটা আমি জানি না, কতদিন চলতে পারে সেটাও আমি জানি না, কিন্তু আপনারা যতদিন আসে ততদিন আপনারা ইউজ করতে পারেন। যদি এটা কাজ না করে তাহলে আমি আপনাদেরকে আগেই জানিয়ে দেবো, ঠিক আছে? একটা ভিডিওতে জানিয়ে দেবো, সমস্যা নেই। আমি বলবো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকেন। আশা করি আপনাদেরকে দিন বাই দিন ভালো কিছু দিতে পারবো, ঠিক আছে? তো চলেন আমরা আজকের যে স্ট্র্যাটেজিটা, ওই স্ট্র্যাটেজিটা সম্পর্কে এক্সপ্লেন করে দিই এবং কি আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করে দিই, ঠিক আছে? দেখেন, মূলত আপনাদের এই স্ট্র্যাটেজিটা শেখার আগে আপনাদের একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে আপনারা শিউশোটা শেখানোর আগে চেষ্টা করবেন যে ক্যান্ডেলের সাইজ হচ্ছে 3টা, এটা শেখার জন্য, ঠিক আছে? ক্যান্ডেলের সাইজ হচ্ছে 3টা। আমি আপনাদের কাছে একটু বুঝাই দিই যে ক্যান্ডেলের সাইজ হচ্ছে 3টা। যেমন আমরা সবাই যারা টি শার্ট পরি, তো তারা জানেন যে সাইজ হয় 3টা। একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে বিগ, ঠিক আছে? তো এই ধরনের এটা মাথায় রাখবেন যে ক্যান্ডেলের সাইজ হচ্ছে 3টা। একটা হচ্ছে বিগ, আর একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে বিগ, ঠিক আছে? আমি আপনাদেরকে আবার বলি, দেখেন, একটা হচ্ছে বিগ, একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে নর্মাল, ঠিক আছে? আমি যদি আবার আরেকটা মার্কেটে গিয়ে দেখাই, দেখেন, একটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে একটু ছোটো, এটা হচ্ছে একটা বিগ ক্যান্ডেল, ঠিক আছে? ক্যান্ডেল 3টা ক্যান্ডেল থাকবে। ক্যান্ডেলের সাইজ হবে 3টা, একটা স্মল, একটা হচ্ছে বিগ, একটা হচ্ছে মিডিয়াম। এই জিনিসটা ভালো করে মুখস্থ করে নেন, ঠিক আছে? এই জিনিসটা ভালোভাবে মাথায় গেঁথে নেন। আবার আপনাদেরকে আরও কিছু দেখাই। সাইজ হচ্ছে মোট 3টা, একটা হচ্ছে বিগ, একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে নর্মাল, ঠিক আছে? এখানে একটা হচ্ছে কি ছোটো, এখানে একটা নর্মাল, এখানে একটা বিগ, ঠিক আছে? আর এটা হবে ট্রেন্ডি মার্কেটে, আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড মার্কেটে এই স্ট্র্যাটেজিটা খাটবে। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনে নিলেই ভালো হয়। আপ ট্রেন্ড এখানে চলার জন্য চেষ্টা করতেছে আমরা। আচ্ছা, এখানে একটা কি চলতেছে, এখানে বিগ ক্যান্ডেল হয়ে গেছে, নর্মাল ক্যান্ডেলটা হয়ে গেছে, আমরা এখানে ডাউন একটা নিই, 2-3টা নিচে আমি ক্লিক করছি, কিন্তু পড়তেছে না। যাই হোক, একটু লেট এন্ট্রি হয়েছে। এটা কিন্তু এত বড় হওয়ার কথা না, ঠিক আছে? এটা জাস্ট নর্মাল ছোটো হওয়ার কথা। কারণ এটা আমি এখানে সেফটি মার্জিন নিয়ে নিয়েছি, কারণ এখানে আমি বলি আপনাদেরকে পরে এক্সপ্লেন করব যে এখানে আমি কেন এটা আমি এমন আছে এইটা উইন হতে পারি, ঠিক আছে? এই যে নিচের ট্রেডটা উইন হতে পারি, শুধু এই উপরেরগুলো না, উপরেরগুলো তো উইন হবই, এগুলো এমন আছে এগুলো উইন হতে পারি, ঠিক আছে? এটা কিন্তু নেটের কারণে হয়েছে। আমি আপনাদেরকে বলি যে কেন আমি এগুলো উইন করব এত কনফিডেন্সের সাথে, কী জন্য বলছি, কী জন্য এই ট্রেডগুলো আমি নিছি, ঠিক আছে? এখানে আমি মূলত তো আপনাদেরকে বললাম, পরপর ক্যান্ডেল 2টা ক্যান্ডেল হইলে, পরপর ক্যান্ডেল 2টার মধ্যে দেখেন একটা বিগ ক্যান্ডেল হয়েছে, একটা মিডিয়াম ক্যান্ডেল হয়েছে। এটা কিন্তু স্মল ক্যান্ডেল হওয়ার কথা, কারণ আমরা জানি যে প্রথমে আমরা সূত্রটা কি জানছি যে ক্যান্ডেল হবে বিগ স্মল নর্মাল, বিগ স্মল নর্মাল, 3টা ক্যান্ডেল, ঠিক আছে? তো এখানে দেখছি বিগ ক্যান্ডেল হয়েছে, নর্মাল ক্যান্ডেল হয়েছে, স্মল ক্যান্ডেলটা হওয়ার বাকি ছিল। তো যেহেতু এটা এত উপরে চলে গেছে, তো এখানে আমি যদি সেফটি মার্জিন নিয়ে নিই, এটা আমাদের প্রফিট দিবে, ঠিক আছে? আমাদের সূত্র কি বলছে, বিগ ক্যান্ডেল হতো, ক্যান্ডেলের সাইজ হয় 3টা, একটা হচ্ছে বিগ, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে ছোটো। তো একটা বিগ যেহেতু এখানে হয়েছে, একটা নর্মালটাও হয়েছে, তো একটা ছোটো ক্যান্ডেলটা বাকি ছিল, এই জন্য ছোটো ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে? তো চলেন আমরা অন্য একটা মার্কেটে দেখি, আমাদের আরও কিছু ট্রেড নিব। দেখেন, এখানে কী হয়েছে, ছোটো ক্যান্ডেল হয়েছে, নর্মাল ক্যান্ডেল হয়েছে, বিগ ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে? পরপর মিনিমাম দুইটা ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারবো। আমরা বেশি নিচে উপরে যাব না, ক্যান্ডেলের ট্রেন্ডটা বুঝবো, আর ট্রেন্ডটা বুঝে আমরা কি করব, বিগ ক্যান্ডেল স্মল ক্যান্ডেল হয়েছে কি না সেটা আমরা চেষ্টা করব। দেখেন, এখানে কিন্তু 2টা ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে? 3টা ক্যান্ডেল কিন্তু হয়নি। আমরা এখানে দেখি,
আমি কিন্তু ট্রেড করছি আপডেট, ঠিক আছে, আপডেট ট্রেড নিছি। কারণ এখানে আমরা কি দেখছি, আমাদের সূত্র বলতেছে কি এখানে মিডিয়ামটা হয়েছে, এখানে ছোটোটা হয়েছে, এখানে বিগ ক্যান্ডেলটা বাকি আছে, এখানে বিগ ক্যান্ডেলটা হবে, ঠিক আছে, বুঝাইতে পারছি মনে হয় বিষয়টা, ঠিক আছে। দেখি আমাদেরকে এটার কীরকম প্রফিট দেয়। এটা আমাদেরকে আশা করি ভালোই দিবে, কারণ এটা বিগ ক্যান্ডেল হওয়ার কথা, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী বিগ ক্যান্ডেল হওয়ার কথা, ঠিক আছে। আমাদের যে স্ট্র্যাটেজিটা শিখছি যে একটা হবে কি নর্মাল, একটা হবে ছোট, একটা হবে বিগ। কারণ এটা আগে হইতে পারে, বড় ক্যান্ডেল আগে হইতে পারে, বা ছোটো ক্যান্ডেল আগে হইতে পারে, বা বিগ নর্মাল ক্যান্ডেল আগে হইতে পারে, ঠিক আছে। তো আমরা জাস্ট ক্যান্ডেলের প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল দেখবো, একই কালার হতে হবে, ঠিক আছে। প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল দেখবো যেটা কোন সাইজের হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু বিগ সাইজের হওয়ার কথা ছিল। আচ্ছা এটা মনে নর্মালটা হবে, ঠিক আছে, এটা মনে নর্মালটা, এটা বিগটা হয়ে গেছে। আচ্ছা বুঝলাম না, এটা আমাদেরকে লস দিল। আচ্ছা এটা কি ডাউন ট্রেন্ড? আই রি ভাই, ডাউন ট্রেন্ডের জন্য আমাদের এটা ভুল হয়ে গেছে, আমি দেখি না। আচ্ছা যাই হোক, এটা আমাদের প্রফিট দিচ্ছে, কিন্তু এটা করা যাবে না, ঠিক আছে, এটা করা যাবে না। দেখেন কেন করা যাবে না, এটা আমাদের প্রফিট দিছে, তারপরও আমাদের প্রফিট দিছে, এটা মানে আমাদের ভাগ্য ভালোর জন্য প্রফিট দিছে। দেখেন আপনাদেরকে বলি যে কী করতে হবে, যে এটা কিন্তু ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমি আপের জন্য ট্রেড নিতে পারবো, ডাউন ট্রেন্ড হতে ডাউনের ট্রেড নিতে পারবো। এটা কিন্তু ডাউন ট্রেন্ড আপের জন্য এরকম ট্রেড নেওয়াটা একটু রিস্ক হয়ে যায়, ঠিক আছে। তো আপ ট্রেন্ডের মধ্যে আপ ট্রেন্ড এইটা নেবেন, ডাউন ট্রেন্ডের মধ্যে ডাউনে নেবেন, ঠিক আছে। তো আপ ট্রেন্ড যেহেতু ওইটার মধ্যে আপনি আপের জন্য নেবেন। আচ্ছা আমি অন্য কিছু মার্কেট দেখি যেখানে আমরা আচ্ছা সবগুলো ট্রেড কিন্তু আমাদের প্রফিট দিচ্ছে, কোনটা লস হয় নাই, ঠিক আছে। চলেন আমরা আরও মার্কেট দেখি। আর আমি কিন্তু প্রায় কোনো ভিডিওতে স্কিপ করি না, ভিডিও কোনো প্রকার স্কিপ করে নাই, একদম যতটুকু থেকে শুরু করি, যেখান থেকে শুরু করি ওই জায়গার মধ্যেই কিন্তু আমি ট্রেডটা শেষ করার চেষ্টা করি, ঠিক আছে। আর যাই হোক এখানে কী করছে, এটা কিন্তু এখানে ছোটো ক্যান্ডেলটা হওয়ার বাকি ছিল, কিন্তু ছোটো ক্যান্ডেলটা যখন হওয়ার কথা ছিল, কারণ এখানে মিডিয়ামটা হয়েছে, বিগটা হয়েছে, ছোটো ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল, ঠিক আছে। আমরা এখানে একটা ট্রেড করলাম আপে, এখানে একটা ট্রেড করছি, কারণ দেখেন এখানে কি করছে, একটা মিডিয়াম ক্যান্ডেলটা হয়েছে, বিগ ক্যান্ডেলটা হয়েছে, কিন্তু ছোটো ক্যান্ডেলটা না হওয়ার আগেই কী করছে, রিড ক্যান্ডেলটা চলে আসছে, তাহলে এটা গ্যাপটা অবশ্যই পূরণ করবে, জন্য একটা আপের জন্য নিয়েছিলাম। তো আপনি দেখেন এখানে বায়ারদের প্রেশারও বেশি, ওটিসি মার্কেট তারা ইচ্ছাকৃতভাবে একটা লস দিতেই পারে, যেন আমরা এমটিজি মতো একটা করে ট্রেড নিছি, এটাও আমাদের প্রফিট দিবে, ঠিক আছে। চলুন আমরা অন্য মার্কেট দেখি। ভাই আমরা সময় নেই, আমরা মানে কম সময়ের ভিতরে দেখতে চাইতেছি যে আপনাদেরকে অনেক কিছু দেখানোর জন্য, যাতে মানে অনেক ট্রেড করে দেখানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন মানে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল দেখবেন, বড় ক্যান্ডেল বিগ ক্যান্ডেল কোন ক্যান্ডেলটা হওয়ার বাকি ছিল সেটা দেখবেন। দেখেন এখানে কী করছে, এখানে নর্মাল ক্যান্ডেলটা হওয়ার বাকি ছিল, ঠিক আছে। এটা প্রিভিয়াস ক্যান্ডেলটা আছে, আমাদের নেটের একটু প্রবলেম। বিগ ক্যান্ডেলটা হয়েছে, নর্মাল ক্যান্ডেল হয়েছে, ছোটো ক্যান্ডেলটা বাকি ছিল, যেটা ছোটো ক্যান্ডেল হবে, ঠিক আছে। ছোটো ক্যান্ডেল যদি আপ নাও হইতে পারে, তো এই ছোটো ক্যান্ডেল আপ হওয়ার জন্য চেষ্টাই, দেখেন ছোটো ক্যান্ডেলটা হয়েছে, ঠিক আছে। কী হয়েছে, বিগ ক্যান্ডেলটা এখানে হয়ে গেছে, নর্মাল ক্যান্ডেলটা এখানে হয়েছে, ছোটো ক্যান্ডেলটা বাকি আছে, এই জন্য ছোটো ক্যান্ডেলটা হয়ে গেছে, ঠিক আছে। ভাই এইটাই মানে মূলত আপনারা এভাবেই স্ট্র্যাটেজিগুলো শিখতে হবে, এভাবেই মানে ক্যান্ডেলের সাইকোলজিটা যারা বোঝেন না, ক্যান্ডেলের সাইকোলজি যারা মানে একটু কম বোঝেন, তাদের জন্য কিন্তু এটা মানে জাস্ট সূত্র আকারে আপনাদেরকে দেখা দিলাম, যে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল যদি পরপর দেখেন, পরপর ক্যান্ডেলগুলো এই যে দুইটা দেখতে পাচ্ছেন, কিন্তু একদম সেম ক্যাটাগরি, এই সেম ক্যাটাগরিতে আপনারা ট্রেড নেবেন না, ঠিক আছে। সেম ক্যাটাগরি যখন হবে তখন অ্যাভয়েড করবেন। দেখবেন একটা বিগ ক্যান্ডেল হয়েছে, একটা ছোটো ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল হয়েছে, একটা ছোটো ক্যান্ডেল হওয়ার জন্য বাকি ছিল। যদি এই ছোটো ক্যান্ডেল আগে হয়তো, এরপর যদি বিগ ক্যান্ডেল হয়তো, তার মানে একটা মিডিয়াম ক্যান্ডেল হওয়ার জন্য বাকি থাকতো, ঠিক আছে। মানে মূলত এটাই যে বিগ ক্যান্ডেল হবে, মিডিয়াম হবে, ছোটো হবে, তিনটা ক্যান্ডেলের সাইজ হবে, ঠিক আছে। তিনটা ক্যান্ডেলের সাইজ হবে, দুইটা ক্যান্ডেল যদি হয়ে যায়, এখানে একটা ছোটো ক্যান্ডেল হয়েছে, একটা বিগ ক্যান্ডেল হয়েছে, একটা নর্মাল ক্যান্ডেল হয়েছে, একটা ছোটো ক্যান্ডেল হয়েছে, একটা বিগ ক্যান্ডেল হয়েছে, একটা নর্মাল ক্যান্ডেল হয়েছে। আবার নর্মাল ক্যান্ডেল আগে হয়ে যেতে পারে, এরপর একটা ডজি হতে পারে, অথবা এরপর একটা বিগ ক্যান্ডেল হতে পারে। মানে মোটামুটি আপ ট্রেন্ড ক্ষেত্রেই এটা ইউজ করবেন, আপের মধ্যে ডাউনের ক্ষেত্রে ডাউনে ইউজ করবেন, ঠিক আছে। মানে কোন ক্যান্ডেল হওয়ার বাকি ছিল ওইটা দেখবেন, যেটা হওয়ার বাকি থাকে ওইটাই নেবেন, ঠিক আছে। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার করতে পারছি, মানে মোটামুটি আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন, ঠিক আছে। তো চলেন আমরা আর কিছু দেই ট্রেড করতে পারি কিনা। ভাই যারা মানে আপনারা কিছু হলেও শিখতে পারতেছেন, অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। চ্যানেলের ভিডিওতে বেশি বেশি লাইক করেন। আপনারা কেন যে ভিডিওগুলো দেখেন আমি বুঝতেছি না। অবশ্যই আপনাদেরকে বলবো যে আচ্ছা এটা কিন্তু নর্মাল ক্যান্ডেল হওয়ার বাকি ছিল, আচ্ছা একটু সময় বলে এটা কিন্তু নর্মাল ক্যান্ডেল হবে, বেশি বড় হবে না, ছোটো ক্যান্ডেল, ছোটো ক্যান্ডেল হয়ে গেছে, বিগ ক্যান্ডেল হয়ে গেছে, এটা নর্মাল ক্যান্ডেল হওয়ার বাকি আছে, নর্মাল ক্যান্ডেলটা হবে এখানে, ঠিক আছে। কিন্তু ক্যান্ডেলের সাইকোলজি যারা বোঝেন না, যে ক্যান্ডেল কোথায় যাবে, কোথায় ক্লোজ দিবে, যেটা সাইকোলজি যারা বুঝতে পারেন না, তাদের জন্য কিন্তু এই আজকের আমাদের
স্ট্র্যাটেজিটা খুবই ভালো কাজ করবে। এই স্ট্র্যাটেজিটা কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন, আপনাদের নলেজ আরও বেশি বেড়ে যাবে। আমি কেন বলি যে বারবার বেশি বেশি ভিডিও দেখেন, আমাদের চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করে রাখেন, এই জন্যই বলি যে দেখেন আপনাদেরকে আমি যেই স্ট্র্যাটেজিটা শিখেছি এই স্ট্র্যাটেজিটা কিন্তু এখানে কাজ করতেছে। দেখেন এখানে কী করেছে, ছোটো ক্যান্ডেলটা হয়ে গেছে, বিগ ক্যান্ডেলটা হয়ে গেছে, এখন কি দরকার বাকি ছিল নর্মাল ক্যান্ডেলটা, তো নর্মাল ক্যান্ডেলটা এখানে হয়ে গেছে। তো আপনি যদি একটু উপরে যখন যাইতো তখন যদি আপনি ক্লোজ করে মানে ট্রেড নিতেন সেফটি মার্জিন নিয়ে, তখন আপনি মানে বুঝতে পারতেন যে মার্কেট কী করবে। এখান থেকে এত বেশি বিগ ক্যান্ডেল হবে না, মানে বিগ ক্যান্ডেল যেহেতু হয়ে গেছে ছোটো ক্যান্ডেলটা হবে, আমি এখানে উপরে গেছি ডাউনে নিতে পারলেন, যদি এটা আপেও না যায় তারপরে ডাউনে আসার সম্ভাবনা ছিল, ঠিক আছে। মানে মূলত ক্যান্ডেলের সাইকোলজি যারা বোঝেন না তারা কিন্তু এর জন্য এই ভিডিওটা বেস্ট একটা ভিডিও। তো আশা করি আপনারা মানে মোটামুটি হলে কিছু বুঝতে পারছেন। তো যারা বুঝছেন, যদি আপনাদের উপকার হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে লাইক মারবেন, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, তো যাদের যদি কোনো কিছু জানা থাকে চাইলে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, টেলিগ্রামে মেসেজ দিয়ে আমাকে কিছু বলতে পারেন, আপনাদেরকে সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করবো, হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে। যারা নতুন আছেন অথবা পুরনো আছেন, যারা ক্যান্ডেলের সাইকোলজি সম্পর্কে কম বোঝেন, তারা কিন্তু চাইলে আমাদের এই ভিডিওটা খুব ভালোভাবে দেখতে পারেন। আবার যদি কিছু না বোঝেন তাহলে আবারও ভিডিওটা দেখেন, আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমি আপনাদেরকে আবারও একটু বলে দিই যে ছোটো ক্যান্ডেল হয়েছে, একটা মিডিয়াম ক্যান্ডেল হয়েছে, তার মানে বিগ ক্যান্ডেল হওয়ার বাকি ছিল, এখানে বিগ ক্যান্ডেলটা হয়ে গেছে, ঠিক আছে। যে ক্যান্ডেলটা হওয়ার বাকি থাকবে ওই ক্যান্ডেলটার অনুযায়ী ট্রেড নেবেন। যদি ছোটো ক্যান্ডেল হওয়ার বাকি থাকে তাহলে ছোটো ক্যান্ডেল হওয়ার জন্য ট্রেড দিবেন, বড় ক্যান্ডেল হয়ে থাকলে তাহলে বিগ ক্যান্ডেলের জন্য ট্রেড দিবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।